नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। नतून एकटा भिडियोते आपनादेर आरो एकबार स्वागत जानाई। आलू खेते खेते यदि आपनारा बोर होच्छेन ताहले किन्तु एई आलुर स्नैक्सटा एकबार बानिये देखते पारेन। खेते एटा भीषण सुंदर हय और बानानो किन्तु एकेबारेई सहज। बिकालेर आड्डा होक भात होक बा चायेर संगे कफिर संगेও किन्तु एटा दारुण जाय। ताई पुरो रेसिपिटा देखार जोन्नो अनुरोध रइलो। तो चलो रेसिपिटा शुरू करा जाक। बानानोर जोन्नो एरकम एकटा बड़ो साइजेर आलू निये निलाम। तो आपनारा चाइले एर थेके छोटो निते पारेन, ताते कोनो असुविधा नेই। तो बड़ो एकटा साइजेर आलू निये एरकम एकटा बड़ो ग्रेटार दिये किन्तु ग्रेट करे नेब। ठीक এইভাবে দেখুন সুন্দর করে গ্রেটটা করতে লাগবে, যাতে আলুর যে গ্রেট এটা যেন লম্বা লম্বাই থাকে, তাহলে না আলুরটা স্ন্যাকটা তৈরি করতে খুব ভালো হবে। স্ন্যাক্স তো অবশ্যই কিন্তু এইভাবে আলু লম্বা লম্বা করে গ্রেট করে নেবেন। মনে হচ্ছে যে ফার্স্টে একটা আলু দিয়ে হবে, তারপরে মনে হলো না এটা যে তৈরি করে একটু বেশি করে তৈরি করে তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো সেই জন্য দুইটা আলু এইখানটা ব্যবহার করলাম, একটা বেশ বড় সাইজের আর একটা ছোট সাইজের। এরপর এটা পরিষ্কার জলে বারবার এটা কিন্তু ধুতে লাগবে। যত পরিষ্কার জলে ধোয়া হবে তত কিন্তু এটা মুচমুচে বেশি হবে। তো অবশ্যই খুব ভালো করে ধোয়ার পরে এইভাবে কিন্তু জলটাকে চিপে চিপে একটা থালার মধ্যে নিয়ে নিলাম, যাতে এক্সট্রা কোনো জল যে সেটা যেন না থাকে যতটা সম্ভব। সেটা কিন্তু জলটা ভালোভাবে ফেলায় দেওয়ার পরে এইখানটা হলুদ গুঁড়া, একটু জিরে পাউডারও দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পাকা লঙ্কা, কালো জিরে একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে দেওয়ার পর দিয়ে দেব বেসন 1 চামচের মতো আপাতত। এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু কতটা লাগবে সেটা কিন্তু বলাটা একেবারেই মুশকিল। এটা মাখতে মাখতে বোঝা যাবে। আপাতত 2 চামচ দিয়ে নিলাম। এরপর কিন্তু ভালোভাবে এটা আলুর সঙ্গে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় পরে কিন্তু আরও দিয়ে নেব, কারণ এটা যখন একটু আঠা আঠা টাইপের হবে তখন বুঝতে পারবেন যে এটা পারফেক্টভাবে রেডি হবে। তো খুব ভালো করে মাখিয়ে নিলাম। পরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। তো রেস্টে রাখার পরে দেখুন আপনারা কতটা জল বেরিয়ে আসছে আলু থেকে। ভালোভাবে এটা কিন্তু আলুটা এরপর গোল্লা পাকিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটা দেখুন এইভাবে চিপে চিপে নিয়ে গোল্লাটা পাকিয়ে নেব আলুর। দেখুন ঠিক এইভাবে। আর আলু থেকে অনেকটাই কিন্তু নুন দেওয়ার ফলে জল বেরিয়ে আসবে। তো সেই জন্য আর কি ভালো করে চিপে চিপে এইভাবে জলটাকে বের করে বলটা আলুর যে বল সেটা কিন্তু বের করে নেব। সুন্দর করে কিন্তু গোল্লা পাকিয়ে এইভাবে আলুর বলটা তৈরি করলাম, যাতে এক্সট্রা জলটা না থাকে, মানে যে নুন দেওয়ার ফলে অনেকটাই জল থাকবে। তাই আপনারা চিপে চিপে কিন্তু বলটা তৈরি করবেন খুব সুন্দরভাবে। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করার পরে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখার পরে কিন্তু দিয়ে দেব যে আলুর বলটা সেটা। তবে অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করার পরেই কিন্তু এটা মিডিয়াম আঁচে করা লাগবে। আর একটুখানি ওয়েট করার পরে কিন্তু উল্টানো লাগবে। তাড়াহুড়া করতে যাবেন না, নইলে কিন্তু এটা ভাঙবে, সেটা আবার ভালো শেপ হবে না। তো সেই জন্য খুব ভালো করে গোল্লা পাকিয়ে পাকিয়ে একদম হালকা আঁচে লাল লাল করে ভাজতে লাগবে। তবে তাড়াহুড়ো করতে যাবেন না। তাড়াহুড়ো করলে কি হবে, ভিতরটা কাঁচাই থাকবে আর উপরটা কিন্তু লালচে হবে, সেটা আবার মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই হালকা আঁচে উল্টে পাল্টে একেবারেই কিন্তু লাল লাল করে ভাজবো, যাতে ভিতরটাও সুন্দর হয় বাইরেটাও সুন্দর হয়। তেল ঝরিয়ে এটা কিন্তু নামিয়ে নেব। দেখুন আমার এটা কিন্তু একেবারেই রেডি। আপনারা এটা কিন্তু বেশি করে বানিয়ে কিন্তু রাখতে পারেন, ভীষণ সুন্দর হয় চা কফির সঙ্গে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পরিবেশন করার সময় অবশ্যই একটু সস দিয়ে করলে পরে আরও ভালো লাগবে। আর যদি আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখেন তাহলে জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো অবশ্যই যদি এরকম রেসিপি আপনারা দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।